বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীতে উপজেলা শিক্ষা অফিস থেকে মাধ্যমিক স্তরের পাঠ্য বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। আজ গোদাগাড়ী সহ জেলার বেশ কয়েকটি উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান। প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ বই এবং নবম শ্রেণীর কিছু সংখ্যক বই সরবরাহ করা হয়েছে। আগামী সপ্তাহে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা স্কুলগুলোতে সরবরাহ করা হবে। রাজশাহী জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, আশা করা হচ্ছে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্য বই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কিনা এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের মোট চাহিদা প্রায় 22,07,000 কপি। এর বিপরীতে প্রথম ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই সরবরাহ শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই হাতে পাবে বলে আশা করছে শিক্ষা বিভাগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। আজ সকালে পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং জননিরাপত্তা নিশ্চিত করা হবে। এ সময় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর ও পবা মোহনপুর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার 7টি সংসদীয় আসনে গতকাল পর্যন্ত মোট 17 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়। এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম চলছে। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই ও পরবর্তী সব কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে। আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হবে। দিবসটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উক্ত অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অর্পিত ক্ষমতা বলে আজ রাত 12টা হতে আগামীকাল রাত 12টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। জমে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শশার আড়ত। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শশা ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত আড়ত দুটিতে ভিড় করছেন কৃষক ও পাইকারেরা। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সিরাজগঞ্জে প্রতি বছরেই পর্যাপ্ত পরিমাণ শশার আবাদ হয়। জেলার এই শশা বিক্রির জন্য উল্লাপাড়া উপজেলার মোহনপুর ও চাকসাতে গড়ে উঠেছে দুটি আড়ত। এই আড়তে শশা কিনতে আসে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা। প্রতিদিন গড়ে 50 থেকে 70 ট্রাক শশা আড়ত দুটি থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়, যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এই দুইটা আড়ত মিলায় প্রত্যেকদিন শশা 100 গাড়ি আমদানি হয়, তাই সরাসরি আমরা কৃষকের থেকে এই শশা খিরা কিনি। এখানে আমাদের আড়ত হওয়াতে অনেক উপকার হয়েছে। মনে করেন খেতে থেকে 2-2.5 বিঘা শশা বুনছি, খেতে থেকে ডাইরেক্ট নিয়ে এসে বিক্রি করতেছি, অনেক লাভবান হচ্ছি, খরচ কম হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন বলেন, এ অঞ্চলে গড়ে ওঠা আড়ত দুটিতে শশার ন্যায্য দাম পাচ্ছেন কৃষকেরা। আমাদের উল্লাপাড়াতে দুইটা বড় বড় ক্ষীরার আড়ত রয়েছে, মোহনপুর এবং চাকসাতে। সেখান থেকে পুরো সিজনে এখন যে ক্ষীরা যতটা দিন থাকবে 20 থেকে 25টি ট্রাক
লোড হয়ে ঢাকা আর কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, যা আমাদের উল্লাপাড়ার কৃষকদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করতেছে। খুবই অল্প সময়ের ফসল হিসেবেও ক্ষীরা কিন্তু উল্লাপাড়ার কৃষিকে সমৃদ্ধ করতেছে এবং কৃষকের যে অর্থনৈতিক অবস্থা সেটা উন্নত করতেছে। আড়ত দুটিতে সরাসরি পাইকার ও কৃষকদের মধ্যে শশা হাত বদল হয়, লাভবান হচ্ছেন উভয়েই। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও মহান পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:23। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।